এই কোশ্চেনটা বাদ দিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা কে কে সিঙ্গারা খেতে ভালোবাসো? কি বলছো, তোমরা সবাই ভালোবাসো? আচ্ছা, সিঙ্গারার ছবিটা কেমন দেখাও তো একে। হ্যাঁ, ঠিক বলেছো, তিন কোনা, তাই তো? জানো তো, আমরা যে অঙ্কে এই তিন কোনা এই সিঙ্গারা একে অঙ্ক ভাষায় একটা কি নামে ডাকা হয় জানো এই আকৃতিটাকে? কি বললাম বলো তো? এটাকে বলা হয় ত্রিভুজ। তাহলে কি বললাম? ত্রিভুজ। আচ্ছা, জানো তো, দেখো তো এখানে কটা দাগ আছে? হ্যাঁ, একটা, দুটো, তিনটে। তাহলে এখানে মানে কটা হলো? তিনটে দাগ আছে। আচ্ছা, এইগুলোকে কি বলা হয় জানো? এগুলোকে বলা হয় বাহু, অর্থাৎ আমাদের যেমন হাত, সেইগুলোকে বলা হয় বাহু। তাহলে এই দেখো, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ স্থানকে আমরা কি বলি বলো তো? ক্ষেত্রকে আমরা বলি ত্রিভুজ। তাহলে আমরা কি বললাম আজকে? আমরা তাহলে তিনটি বাহু দ্বারা বেষ্টিত একটি সমতলিক ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা ত্রিভুজ সম্পর্কে জানলাম, তাই তো? আচ্ছা, তাহলে এবার আমাকে কে বলবে বলো তো? তুমি ওই লাস্ট বেঞ্চে থেকে বলো তো, রহিম। আচ্ছা বলো তো, আমি বললাম ত্রিভুজের কটি বাহু, তোমরা দেখে বলো। হ্যাঁ, একটা, দুটো, তিনটে। ঠিক বলেছো, তিনটে বাহু। বাহ, খুব সুন্দর বলেছো। বসো বসো। আচ্ছা, এই যে আমরা ত্রিভুজ দেখলাম, বলো তো এই রকম আকৃতি দেখতে একটা, বলো তো এরকম আকৃতি কিছু দেখেছো? কি হতে পারে বলো এরকম দেখতে? হ্যাঁ, ঠিক বলেছো, নিমকি। তাই না? নিমকিওটাও এরকম দেখতে। তাহলে আজকে আমরা কি জানলাম? ত্রিভুজ সম্পর্কে জানলাম। পরের দিন আমরা না এই ত্রিভুজেরও আরো ভাগ আছে, সেগুলো জানবো। আজকে এই পর্যন্ত। তোমরা কিন্তু এটা বাড়ি থেকে ভালোভাবে পড়ে আসবে। ধন্যবাদ স্যার। মানে একটু ডিটেল লাগতো। শুধু তিনটি বাহু দ্বারা করে শেষ হয়ে গেল, কোনটা সম্পর্কে একটু বলা উচিত ছিল। ইনফরমেশনটা একটু ডিটেল চাইছিলাম। শুধু তিনটে বাহু দ্বারা ত্রিভুজ, এটা আর হয়ে গেল। একটু একটু ডিটেল লাগতো। সময়টা অনেক কম হয়ে গেল। আর একটু হ্যাঁ স্যার, ঠিক আছে, তাহলে আরেকটু ওই কোনটা সম্পর্কে দিয়ে হ্যাঁ, দেবো। একটু বলে দেবেন। ঠিক আছে। আচ্ছা, আর আপনি ইংরেজিতে স্যার, বলবেন, এমনিতে হ্যাঁ? কেমন হয়েছে? না, এমনিতে ঠিক আছে, কিন্তু ত্রিভুজ তো এত বড় একটা টপিক, আর আপনি তিনটি বাহু দ্বারা বলে শেষ করলেন, এর জন্যই বলছি। আচ্ছা বাস্তব উদাহরণগুলো ঠিক ছিল, কিন্তু টাইমটা কম হয়ে গেছে। আরে 40 মিনিটের ক্লাস, আচ্ছা। আপনি একটা ত্রিভুজ বোঝাবেন, সেটাই 5 মিনিটে বোঝাবেন, মানে ইনফরমেশন ইনট্যাক্ট থাকতে হবে তো। ঠিক আছে। হ্যাঁ স্যার, অবশ্যই।